হয় নাই। আজকে এই আরএসএস বিজেপি বিশ্ব হিন্দু পরিষদ সাম্প্রদায়িক শক্তি আবারও চেষ্টা করছে এই এনআরসি কে আবার পুনরায় করার জন্য এবং তাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য সাধন করার জন্য আমরা সতর্ক থাকতে হবে। আমাদেরকে আরো জানাই যে আমাদের সামনে বড় সমস্যা গ্রিন জিয়া নির্ধারণের জন্য ওনারা 1951 সাল নির্ধারণ করেছে 18 সদস্যের এই কমিটি, যেটা একটা কমিটি বানিয়ে দিয়েছে। আপনারা সবাই হাততালি দেওয়ার জন্য অনুরোধ রাখছি। এবার আমাদের সব অতিথিবৃন্দ আমাদের ডায়াসে এসে উপস্থিত হয়ে গেছেন। এখন আপনারা এই সভাকে সুন্দর সাফল্যমণ্ডিত করার জন্য প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ, আপনারা সহযোগিতা করুন। এবার আমাদের অতিথিবৃন্দকে বরণ করে নেওয়ার পালা। এই বরণ করার জন্য আমি হাইলাকান্দি কনস্টিটিউয়েন্সি কমিটির প্রেসিডেন্ট আমাদের হোসেন ভাইকে অনুরোধ রাখছি। ধন্যবাদ। আমরা বরণ করা খুব সংক্ষিপ্ত ভাবে করবো, কারণ অতিথিদের আছে। এরপরে গান হবে। প্রথমে আমার সবার সভাপতিকে বরণ করার জন্য আমি অনুরোধ করছি আমার সবার সভাপতিকে, আমার জেলায় সভাপতিকে বরণ করার জন্য। তারপর আমি অনুরোধ করছি আমার দলের সুপ্রিমো মৌলানা হুজুরকে বরণ করার জন্য অনুরোধ করছি। আমাদের দলের অন্যতম সাধারণ সম্পাদক কংগ্রেসের আমার সমস্ত কমিটির সভাপতি আমার দলের ক্যান্ডিডেট মহাজুটের ক্যান্ডিডেট জনাব জাকির হোসেন লস্করকে বরণ করার জন্য অনুরোধ করছি। দলের ভাইস প্রেসিডেন্ট আমাদের বিশিষ্ট সমাজসেবক একলাসুদ্দিন মহাশয় আমার হুজুরকে বরণ করবেন, ওনাকে অনুরোধ করছি। আমার সিপিএমের অধীনকে বরণ করার জন্য অনুরোধ করছি। আমাদের টিকিট প্রত্যাশী আতিক আহমেদ, ওনাকে বরণ করার জন্য অনুরোধ করছি। সভাপতি শামসুল ভাইকে বরণ করার জন্য অনুরোধ করছি। আমাদের দলের প্রার্থীর ছেলে ফারহান হুজুরকে বরণ করবো। আমাদের যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ ভাইকে বরণ করার জন্য অনুরোধ করছি। জমিয়তের সভাপতি জেলা জমিয়তের সভাপতি তাজউদ্দিন মহাশয় হুজুরকে বরণ করার জন্য অনুরোধ করছি। যুবদলের প্রেসিডেন্ট কংগ্রেসের সাংসদ দুলন মজুমদারকে বরণ করার জন্য অনুরোধ করছি। দুলন মজুমদার জেনারেল সেক্রেটারি ডিস্ট্রিক্ট ক্যান্ডিডেট জানি।
এখন আমাদের বরণের পালা আপাতত সমাপ্ত। আমাদের এখানে আমরা বরণ করতে পারিনি, আমাদের অনেক গুরুত্বপূর্ণ পদাধিকারী কর্মীবৃন্দ বিভিন্ন দলের সংগঠনের এখানে উপস্থিত, কিন্তু আমরা ক্ষমা প্রার্থী যে একটু পরে এই মাগরিবের আজান হয়ে যাবে, তাই আমরা অতি সংক্ষেপে আজকে এই নির্বাচনী জনসভা সমাপ্ত করতে হবে। তাই আমি আমাদের হাইলাকান্দি জেলা ইউডিএসএফ এর সদস্যগণ এবং যারা হুজুরকে বরণ করবেন ফটাফট করল। বাস 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 বাস। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন তো? যে লাইন লাগাইছ এরা 4 ঘন্টায় ওরা ফ্রি করতে আরো বহুত কাম আছে। একটা ডক্টর বাহরুল ইসলাম সাহেব বহুত দূরে থেকে আইসুন, আমি ডক্টর বাহরুল ইসলাম সাহেবরে আবেদন করি আর তাই নিয়ে তার সুন্দর বক্তৃতা রাখত। ডক্টর বাহরুল ইসলাম জোরদার তালি, জোরদার তালি। মঞ্চে উপবিষ্ট মাননীয় এই সভার সভাপতি, আমাদের দলের সভাপতি আজমল আল কাসমি সাহেব, সমন্বিতে আমাদের মহাজোটের বিভিন্ন দলের পদাধিকারীবৃন্দ, আমাদের এই সমষ্টির আমাদের প্রার্থী জাকির হোসেন লস্কর সাহেব, ময় মুরব্বিয়ান, যুবক ভাইরা, মাগরিবের সময় দিব আপনারা পুরা কোনকা 2-4 খান কথা পথ আইসি অনেক দূর থেকে হাইলাকান্দি রাজকরিয়া মধ্য হাইলাকান্দির মানুষের বুট কুন্তাইয়া কিনা দিতা ই বুট দেওয়া আমি আইসি না পাইতা আপনারা বুটে আছে। এবার আর বিয়ার 9টা বাজতে 10টা বাজতে কুম্বাদি যুগের না এই খবর লওয়া যাইবা না, ওজনের বাদে তালা আমি চুকাই দিবা দিবা। আর আমরা অনেক বায়ানকে ইলেকশন খেলাইতরা, আপনারা খারাপ পাইবা না, এরা আমরা সমাজেরও মানুষ, আমরা বহুতর ইষ্টি কুটুম, বহুতর বন্ধু বান্ধব, বহুত একলগে পড়েছি, বহুতর বহুত নয়া এটা ক্যান্ডিডেট লগে আছে, কিন্তু আজকে আমরা পুরা গড় বাজানি ক্লাসি ভাই, একজনের ভিট বাজানি ক্লাসি না, কেন এমএলএ বাজানি ক্লাসি না। আজকে খালি জাকির ভাই আপনি ভোট দিয়া একজন এমএলএ বানাইতে নাই, সারা আসামের মানুষ সংখ্যালঘু যে কোনো ভাষা ধর্ম জাতির মানুষ আজকে ডিটেনশন ক্যাম্প দেখেন, যখন একজন বিশ্বাস, যখন একজন সাহা মারা যায়, তার কি ধর্ম রে ভাই? একজন গরিব মানুষ ডিটেনশন ক্যাম্প মারা গেছে। যখন এই দেশের একজন বাঙালি হিন্দু মানুষ ডিটেনশন ক্যাম্প গেল, তখন কোন নরেন্দ্র মোদী, কোন হেমন্ত বিশ্ব শর্মা তারে বাঁচাইতে আসে নাই। এই দুঃখ আমাদের বাঙালি হিন্দু মুসলমান সারা এক দুঃখ ভাই। কেউ চাকরি পাইছে না, কেউ লাটন বাইক গিয়া খাসিয়া পুলিশের মাইর খান, কেউ মিজোরাম গিয়া মিজোরামের পুলিশের ধাক্কা খান, কেউ ডিমাপুর গিয়া নাগা পুলিশের ধাক্কা খান। আমরা ৭৭ বছর বাদে হাইলাকান্দি করিমগঞ্জের মানুষ কি তার লাগিছে সিরিয়া অন্য জায়গায় যাইতা, এই ভাগ্য বদলাইবা, এই ভাগ্য বদলাইতে একজন এমএলএ 2জন জেলা পরিষদ পঞ্চায়েত বানাইয়া এই ভাগ্য বদলাই যায় না ভাই। অকল জাকির ভাই মাটি বরাবর মানুষ, আপনারা দৈনন্দিন স্থানীয় জায়গার সমস্যা এটা লইয়া তাই ওয়াকি বহাল, আপনারা সব সময় বিপদে আপদে আগে যারা ভাইছেন ওরা আগে দিয়ে ভাইবা, এটা তাই বেকার করছেন। এখন জাকির ভাইকে যখন আপনারা পাঠাইবা বিধানসভা রাজ্যের মধ্যে আমরা সরকার লাগবো, সাংবাদিক অকলে কইতেছে, সংবাদ মাধ্যমে কইতেছে, সব দিকে একটা আওয়াজ উঠে গেছে, মহাজোটের সরকার হইব। সেই সরকারে মধ্য হাইলাকান্দির প্রতিনিধি থাকতে লাগবো ভাই।
আপনারা এত ভোট দিয়ে বদ্ধ হাইলাকান্দি দেখা তালা চাবি এবার জিতাইয়া দেন যে আমরা সাহস করিয়া এই সরকারের এক পা ধরিয়ে টান দিতাম পারি যে জাকির ভাই যে না জিতাইয়া কোনো জিনিস হইত না। আমরা ইউডিএফ ভারতীয় জাতীয় কংগ্রেস সিপিআই সিপিএম সমন্বিতে বিভিন্ন দলের যে মহাজোট হয়েছে এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন জাতের মানুষ একটা হয়েছে আর আমরা এক কান্দন খান্দিয়া ভাই হল গরিবর খান্দা এক সমান কোন নবসূত্র মারে করেন বলিয়া জিগায় কোন হিন্দু মানুষরে জিগায় বৃদ্ধ মানুষরে কোন মণিপুরি কোন বাগানে বাইরে জিগায় আমরা যারা এখানে অনেক খাইছি ভাই ডাক্তার ইঞ্জিনিয়ার ওইবার দিন ঘুরাই গেছে আমরা এখন লাস্টে আমরা রইতাম খানো থুয়ে যাইতাম কোন রাস্তা ধরাইতাম ইদায় কিলা খাইতা কিলা রইতা আমি গরিব করি আমার ইঞ্জিনিয়ার হইতো না এই চিন্তা একজন হিন্দু মুসলমান মণিপুরি সব মার এক চিন্তা বা এখানের মধ্যে কোনো ধর্ম নাই। এই চিন্তা যদি আমরা বলেন যা আছে ভাই আমরা এবার বড় স্বপ্ন দেখি রাখি তার লাগি আমি এই বড় স্বপ্নের কথা কইতেছি যে আমরা এখানে আজকে স্বাধীনতার ৭৫ বছর হইতে চললো আমরা করিমগঞ্জ হাইলাকান্দি এই বিশাল জনপদের মধ্যে একটা ইউনিভার্সিটির ডিমান্ড কি তার লাগি নাই একটা ইউনিভার্সিটি কোন দিন বানাইতাম একটা মেডিকেল কলেজ কোন দিন বানাইতাম ভাই এক হেমন্ত বিশ্ব শর্মার জালুকবাড়ি সমষ্টির ভিতরে সাত খান বিশ্ববিদ্যালয় হারাইয়া হারছে ভাই ওকল আমরা নাটক কোনোদিন করতে পারি এই বাটো আমরা কোনদিন করতে জানি আমরা দিন গেছে গিয়া আমরা করে করে মুসলমান হিন্দু আপনার বিভিন্ন ধরনের মানুষ বাগানি মণিপুরি কত মেট্রিক পাস করিয়া কত বুড়িন্ত স্বপ্ন চকুর পানি পালাইয়া শেষ হয়ে গেছে বাইরে শিলচর নিয়ে পড়াইবার গৌহাটি নিয়ে পড়াইবার আমরা কোনো তাকত হইছে না আজকে এই জিনিস আমরা কেন আনতাম এই জিনিসগুলো আমরা এই বিধানসভা হইতে হইতে গত 15 বছর আমাদের দিদায় কখনো গলা বাঁধিয়েছে কিন্তু আমরা চিন্তা করতেছি যে এবার মন্ত্রিসভা হইতো আর আপনারা বানাইতা আপনারা এইটা দেখা ঠিক করতা আপনারা এইগুলো কিরকম ভাবে আগে লইয়া দিতা ভাই এখন আমি আর সময় নিতাম না একটা সেরা লাগাইবার দিন আজকে এক সেরা লাগাইবা এটার ফল হয়তো আমরা হায়াতে আমরা পাইতাম না আমরা হয়তো মারা যাইব কিন্তু এটার ফল ভবিষ্যৎ প্রজন্মে পাইব এই সেরাটার নাম মহাজোটের সরকার এই সেরাটার নাম জাকির হোসেন লস্কর আপনারা ভোট দেখবো আমরা এই সরকার এবং আপনাদের দাবি আরো আগে নিয়ে যাইবার লোকে সংকল্পবদ্ধ আমরা আপনাদের সামনে এই কথা দিয়া যে এইগুলা দাবি নিয়ে ভবিষ্যতে আপনাদের সঙ্গে আবার বইব আবার লইয়া যাইব আর জাকির ভাই তখন বিধায়ক হিসাবে আপনারা মূর্তি বানান ইনশাআল্লাহ আর এবার চাচাজি মইলে হল জাকির ভাই কইরা এটা আমরা বাড়ির বিয়া খান ঠিক করলে কইনা একটু বাপ ঠিক করলে বাপ ধোয়া একজন দেখলে হ্যাঁ ফুলির বিয়া দিতাম ও চাচাজি একজন দুসা ও মই যে একজন এবার বিয়া পাইতাম না কানে না দিকে কইনা দেখি লাইছো ও ইটা দেরা চাচাজি মা আমি দুসা করি ফুলিতরা ও কিচ্ছু না 80 লুঙ্গি বা 120 ও যেটা লাগে ওটা দিয়া গোলাম লম্বা করে হইয়া বলে বাজাই বিয়া তো এবার হইব কইনা ঠিক হয়ে গেছে প্যান্ডেল লাগিয়ে গেছে তামান ঠিক হয়ে গেছে এখন বিয়া দিন আইতায় না হাতাইতায় 1 তারিখ পর্যন্ত আগের দিন পর্যন্ত 8 জন করিয়া ভাঙবাটা দিয়া গামছা দিয়া দাওয়াত দিলাইবা আর এর বাদে উটোর দিন 1 তারিখ ও সখা ফজরের বাদ থাকিয়া আর শুরু হয়ে যেত ভাই ওখান ইনশাআল্লাহ আপনাদের কাছে এই আবেদন জানাইয়া আমি শেষ করি ধন্যবাদ ধন্যবাদ কেরাম বারু ইসলাম সবাই ওনার জন্য একটা জোরে হাততালি দেন। এবার আমি আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেসের অর্গানাইজেশন সাধারণ সম্পাদক ওনাকে অতি সংক্ষেপে দুটি কথা বলার জন্য অনুরোধ রাখছি কারণ আমাদের মাগরিবের আজান হয়ে যাবে সেই হিসাবে অতি সংক্ষেপে বক্তৃতা রাখার জন্য অনুরোধ রাখছি। আজকে আমাদের এই মাটিজুরি প্রাঙ্গণে আমাদের মহাজোট সমর্থিত প্রার্থী জাকির হোসেন লস্করের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চে উপস্থিত আসামের প্রতিবাদী কণ্ঠ এআইডিএফ সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আকমল সাহেব, মঞ্চে উপস্থিত আমার মহাজোট সমর্থিত দলীয় প্রার্থী জনাব জাকির হোসেন লস্কর সাহেব এবং মঞ্চে উপস্থিত আরো বিভিন্ন কর্মকর্তারা, কংগ্রেস এআইডিএফ
সিপিএম সিপিআই বিভিন্ন দলের পদাধিকারীরা এবং আমার সম্মুখে থাকা এই অঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চল এবং বিধানসভা সমষ্টির বিভিন্ন প্রান্ত থেকে আগত সুধী জনসাধারণ, বন্ধুগণ, আমি বিশেষ কিছু বলবো না। এখানে বক্তব্য রাখবেন আমাদের এআইডিএফ সুপ্রিমো মৌলানা বদরুদ্দোজা আজমল সাহেব, এবং ওনার বক্তব্য শোনার জন্য আমরা সকলে উপস্থিত হয়েছি। কিন্তু আমরা কংগ্রেস এই শরিক দলের একজন শরিক দলের হিসাবে আমি এই বিশাল জনসভায় আপনাদের কাছে একটি অনুরোধ রাখছি। এই নির্বাচন অতি গুরুত্বপূর্ণ নির্বাচন, আর এক স্বাধীনতা আন্দোলনের যে নির্বাচন হয়েছিল এক স্বাধীনতা আন্দোলনের সমান। বন্ধুগণ, জানেন আপনারা পার্টি আমাদের কি প্রতিশ্রুতি দিয়েছিল, আর এই সেই প্রতিশ্রুতির প্রতিফলন আমরা কে পেয়েছি। শুধু ধর্মের নামে ভাগ ভাগ করা হয়েছে, এনআরসির নামে বলুন, জিএসটির নামে বলুন, নাগরিকত্ব ইস্যু নামে বলুন, বিভিন্ন ইস্যুয়ে এই ভারতীয় জনতা পার্টি আমাদেরকে শুধু ধর্মের নামে ভাগ ভাগ করেছে। আপনারা জানেন বিগত 2016 নির্বাচনে আমরা সবাই মৌলানা বদরুদ্দোজা আজমল সাহেবকে দোষারোপ করেছিলাম যে উনার ভুলের কারণে বিজেপি সরকার এসেছিল। কিন্তু এখন আলোচনা করে এই সরকারকে ভারতীয় জনতা পার্টি উৎখাত করতে যে আত্মবলিদান দিয়েছেন আমাদের মৌলানা বদরুদ্দোজা আজমল সাহেব, ওনাকে আমরা আমাদের কংগ্রেস দলের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা ভাববেন যে কি আত্মত্যাগ করেছেন উনি। বিগত 2016 সালের নির্বাচন 174টি বিধানসভা আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যার জন্য কংগ্রেস 60টির অধিক বিধানসভা সমষ্টিতে বিজেপি ফায়দা নিয়েছিল। কিন্তু এবার 2021 সালের নির্বাচনে উনি মাত্র 14টি বিধানসভা সমষ্টিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বাদ বাকি 83টি আসনে কংগ্রেসকে তিনি সাহায্য সহযোগিতা করছেন। এখন দেখবেন এবার এই নির্বাচনে বিজেপি ধূলিসাৎ হয়ে যাবে এবং এই নির্বাচনে আমাদের জনগণের, আমাদের মানুষের যে চিন্তাধারা নিয়ে এই সরকার মহাজনের সরকার হবে, এই সরকারের উনি নিচে ঘোষণা করেছেন আমার মৌলানা বদরুদ্দোজা আজমল সাহেব, এই সরকার মুখ্যমন্ত্রী হবেন কংগ্রেস থেকে, কিন্তু উনার দল থেকে, শরিক দল থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে উনার দলের শরিক নির্বাচিত করবেন। আমি আরেকটা কথা বলছি যে আমাদের এই এআইডিএফ সুপ্রিমো মৌলানা বদরুদ্দোজা আজমলের আত্মত্যাগ আমরা কখনো বলবো না। এবং আরেকটি কথা বলছি যে উনি হয়তো আয়না খালে একটি সভায় উনি একটি উন্নত মানের মেডিকেল কলেজের কথা বলেছিলেন, আমাদের বিরোধীরা অপপ্রচার করছে যে উনি সেই কথা রাখবেন না। কিন্তু আমি বলছি শুধু নির্বাচনী সভার সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত আমাদের দলের সুপ্রিমো আমার হুজুর, উপস্থিত আমরা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডক্টর কে এম বাহারুল ইসলাম আমার বড় ভাই, উপস্থিত কংগ্রেসের বিভিন্ন অংশের পদাধিকারীগণ, আমার শরিক দলের সিপিআই সিপিএম ও আমার নিজের দলের বিভিন্ন পদাধিকারীগণ, উপস্থিত উলামায়ে কেরাম, অত অঞ্চলের মুরব্বিয়ান, সাংবাদিক বন্ধুগণ, আমার যুবক ভাই ও বন্ধুগণ, আজকে আপনারা যার স্পিচ উনার লাগে আইসেন, আমি আপনারা সময় নষ্ট করতাম না। আমি বললে আপনারা কাছে মাফ চাইয়ার যে আমি ঘরে ঘরে যাওয়ার কথা ছিল, কিন্তু যে সময়টা পাইছি এই সময় স্বল্পতার কারণে আমি আপনারা ঘরে ঘরে গিয়া আমার দাওয়াতটা পৌঁছাইতে পারছি না, যার কারণে আমি আপনার কাছে প্রভাবার্থী ভাই বাতিজা হিসাবে আমারে মাফ করে দিবা। আমি একটা কথা আমি কইয়ার যে আমি আইছি, আপনারা সবে জানেন আমার ইনো যতজন মানুষ আসুন এখন আপনারা উপস্থিত, অন্তত পক্ষে 80% মানুষের লগে আমার সরাসরি পরিচয় আছে, সরাসরি সম্পর্ক আছে। আমি মাটিতে কি আইছি, আমি লিফটে আইয়া পড়ছি না, এটাও আপনারা জানেন। এবং আমি আপনারা একটা জিনিস কথা দিলাম যে আজকের যে সামনের যে লড়াই, আমার আফজল ভাইয়ের লোকের লড়াই নাই, আমার নবী ভাইয়ের লোকের লড়াই নাই, আমার বাইনা আফজলের লোকের লড়াই নাই। আজকে জাতির সংকটের সময় এখন আমরা লড়াই কোনো কথা নাই। আমরা লড়াই আরএসএস এর লগে, আমরা লড়াই বিজেপির লগে, আমরা লড়াই বিশ্ব হিন্দু পরিষদের লগে, আমরা লড়াই বজরঙ্গের লগে। অতএব ভাইয়ান তাই লড়াইয়ের বিধান সময় পাইবা, আমার ভুল শুদ্ধ হইলে তাই লড়াইয়ের সময় আপনারা পাইবা, আপনারা লইয়া আমার লগে লড়াই করতে পারবা। এখন আমরা বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করিয়া আমরা এখান হইয়া আগে আমরা জমিন উদ্ধার করি, এর বাদে পাইয়ালি বাটো হার কম পড়ছে হার বেশি পড়ছে দেখা যাইব।
জমিন আরেকজনের কাছে তুইয়া এই মুহূর্তে আমরা জমিন বাটিলে হইতো নাই বলে জমিন উদ্ধার আপনারা জানেন আমরা হুজুরে কত বড় স্যাক্রিফাইস করছেন আমরা টোটাল 14টা সিট আসাম টোটাল খালি মহাজুটটারে দরিয়া রাখতে সরকারকে পাল্টাইতে ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করিয়া তাই গ্রেট সাকসেস কারণ হেমন্ত বিশ্ব শর্মায় ঘুম থেকে উঠিয়া ঘুমাইবার আগ পর্যন্ত মনে হয় ঘুমাইতে সময় তার নাম জপে জানেন ও রাস্তায় তাই নাইচুন গেছে ইনচার্জ মিনিস্টার আপনারা মনোগত মাটিজুরি ব্রিজের কথা হইয়া এটাও হইয়া আমার সাংবাদিক বন্ধুগণ আসুন তাই একটা কালভার্ট আরম্ভ করছলা একজন পিডব্লিউডি ক্যাবিনেট মিনিস্টারে একটা কালভার্ট আরম্ভ করছলা ও কালভার্টটা তাই ফুরাইতে পারছেন না ও কালভার্টটা তাই ফুরাইতে পারছেন না বুয়ার লাগাইয়া আমি বিজেপি সরকারের হাজ কামর হতিয়ান আপনারা কিন্তু ধরার কথা নাই বইয়ার আমি সাংবাদিক বন্ধু হলরে বইয়ার তাই কিন্তু আইলাকান্দির ইনচার্জ মিনিস্টার বরাক বেলি এর মন্ত্রী তাই আমি আপনারা বইয়া যে আমি গাঁও শুনরা আমি জানি যে অফিসিয়াল আর আমরার মাঝর যে ডিফারেন্স আমি আপনারা বইয়া যে অফিসিয়ালরা সবসময় চায় আপনারা অনেক সময় বলেন যে আমরা সাকসেস হইতে পারেন না কেন আমার দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতা থেকে বইয়া যে এই অফিসিয়ালরা লগে আমরা পলিটিক্যাল যারা আমরা নির্বাচিত করি এরা সম্পর্ক হয়ে যায় বড় জলদি আর আমরা সাধারণ জনতার কাছ থেকে হরে যায় যার ধরুন ভ্যালুয়েশনটা কমে যায় যার ধরুন আপনারা দাঁত থেকে হরার বাদে 100 তাহলে 10 হয় জাকিরে ইনশাল্লাহ জানে আমি আমার ভ্যালুয়েশন কমতে দিতাম না আমি আপনারা লইয়া আসল আমি আপনারা লইয়া যে অফিস গাঁওমুখী হইব গাঁও যারা আছে আমার হুজুরের কাছে উল্টা এখন কথা কইয়া যে আপনারা নিশ্চিন্ত থাকুন আপনারা আমি এলা কোনো অন্যায় করতাম না যে আমি আপনারা মান সম্মান ধরে লইব খাস কামর ব্যাপারে আপনারা আমার তারও কিছু নন আমি আর বেশ কিছু কইয়ার না সবরে ধন্যবাদ জানাইয়া আবার মাফ চাইয়া আমি যাইতে পারছি না ওই হিসাবে আপনারা সবরে সালাম জানাইয়া আমি আমার বক্তব্য শেষ করব আজান হয়েছিল নামাজ আপনাকে পড়তাম আমরাও পড়তাম ঠিক আছে না এটা অল্প ধৈর্য দরকার ওকে আমরা আজকের মঞ্চে আমরা কংগ্রেসের যত ভাই হল যত পদবী হল আসুন সেরারে আমি স্বাগতম জানাইয়া সিপিআই সিপিএম যারা আসুন আমি স্বাগতম জানাইয়া আমরা মহাসংগঠন যারা ওইরা পদবী হল সেরার নাম জানি না এই সবরে আমি ওয়েলকাম জানাইয়া বহুত বহুত শুক্রিয়া আপনাকে आगे हो हाँ अरे ना कैसे हाँ शमशुल भाई आओ आगे हो एरा शराब मरता की टिकट साइज का टिकट तो ऐसा ना दो इसे नहीं तारा स्टेज बनवासन तो नहीं तारा स्टेज बनवासन नहीं शराब शुक्रिया रट्टा सुरदार ताली बजाओ